বাংলাদেশ থেকে পালিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারত থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা শোনা যাচ্ছে তার বিবৃতি এবং অডিও বার্তায়। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নাম করেও বিবৃতি দিচ্ছিলেন তিনি। এই নিয়ে বারবার বাংলাদেশের তরফে কূটনৈতিক স্তরে ভারতকে বার্তা দেওয়া হয়। সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফরের সময়ও এই বিষয়টি নিয়ে দুই দেশের বিদেশ সচিবের কথা হয়। ভারতে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসিনার এই সমালোচনার বিষয়টি যে তারা আর ভালোভাবে দেখছে না তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে ভারত। আর এরপর কিছুটা হলেও নিজের যে স্টান্স সেটা পাল্টেছে শেখ হাসিনা। সম্প্রতি হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সোশ্যাল মিডিয়ায় তার মা শেখ হাসিনার একটি বিবৃতি পোস্ট করেছেন। তাতে কিন্তু ইউনূস প্রশাসনের সমালোচনা করলেও আগের মতো নাম করে কিছু বলেননি আওয়ামী লীগ নেত্রী। শনিবার ছিল বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়েছেন, যা তার ছেলে নিজের স্ট্যাটাসে পোস্ট করেছেন। হাসিনা লিখেছেন যে জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপরে অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামী সহ 1971-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করেছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গি উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির এইসব অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করছি। প্রসঙ্গত, কিছুদিন আগেই লন্ডনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসিনার একটি অডিও বার্তা ভাইরাল হয়েছিল। লন্ডনে আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের মাঝে তার অডিও ভাষণ শোনানো হয় রবিবার 8ই ডিসেম্বর। আর দেশের জনতা ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি নিশানা করেছিলেন ইউনূসকে, যে ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার অভিযোগ, জুলাই অগাস্টে যে ছাত্র আন্দোলনের নামে গণ আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন পুরোটাই ইউনূসের চক্রান্ত। হাসিনা জানান, জাতিসংঘে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে ইউনূস নিজেই কথা স্বীকার করেছেন। সরকারি কর্মচারী, সাংবাদিক থেকে শুরু করে সবার উপরে অত্যাচার হয়েছে। আওয়ামী লীগের নেতাদের ওপর নির্যাতন চলেছে। চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। একটা ফ্যাসিস্ট সরকার চলছে। হাসিনা বলেন, তার সময় নাকি স্বৈরাচারী সরকার চলেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু তার সময়ে তো কোনো সংবাদপত্র, চ্যানেল খবর পরিবেশন থেকে বঞ্চিত হয়নি। এখন সরকার বিরোধী কোনো খবর পরিবেশন বা প্রকাশিত করা যায় না। ইউনূস নিজেই খুনি। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। 15 জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে। দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি? তার মানে এরা অপরাধী। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই, তাদের বিচার করতে হবে। কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী। এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাঈদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী।
কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম, অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি। আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক, কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে। পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে, পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে এবং যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম, এটা বিশ্বব্যাপী আছে, তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে। কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো, তাদের বিচার কেন হবে না? যারা ঘরে ঘরে যে লুটপাট করলো, আগুন দিল, এমপি হোস্টেল, সংসদ ভবন, সেগুলি যারা ভাঙচুর করেছে, প্রত্যেকটা এমপি হোস্টেলের রুম তারা লুটপাট করেছে তালা ভেঙে ভেঙে। প্রথমে চুরি করেছে, লুটপাট করেছে ছাত্র নামধারী, তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা, লুটপাট। আমাদের তো কিছুই নেই, গণভবন লুটপাট, আমি তো গণভবন ছেড়ে দিয়ে আসছি। আমরা দেখলাম ইউনূস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে, কাজে লুটপাটের কিছু ভাগ বটোয়ারা নেওয়ার জন্য। সেখানেও যা যায় উনিও সেই লুটপাট করেছেন। কাজে এই লুটেরা এখন দেশ লুট করছে। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, কোথায় গেল ওই টাকা? ব্যাংকগুলি এক এক করে সব বসে যাচ্ছে। কেন? অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো? যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম, আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশ উন্নত হচ্ছে, 35তম অর্থনীতির দেশ। আমাদের লক্ষ্য ছিল, আমরা প্রকৃতপক্ষে এটা 25তম আমরা করে ফেলেছিলাম। আমরা আরো উন্নত করতাম। 26 সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত। 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম। কেন বাংলাদেশকে এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার, তাকে দিতে হবে। সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। শুনি কোন কোন উপদেশ বলে হাসিনার বিচার করবে, কি বিচার করবে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।